জয় যিশু। প্রভুর অনুগ্রহে আজ আমরা মিলিত হয়েছি, কিন্তু আমরা মনে একটু সংখ্যায় কম আছি। কি ব্যাপার? যাই হোক, প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছেন। যতজন আমরা মিলিত হয়েছি, আসুন আমরা সত্য ও আত্মায় তার আরাধনা করি। এখন শাস্ত্র পাঠের সময় এবং শাস্ত্র আলোচনার সময়, তাই আসুন আমরা শাস্ত্র থেকে প্রভুর বাক্য দেখি। আজকের জন্য মনোনীত শাস্ত্রাংশ যাকবের পত্র 1 অধ্যায় 26 এবং 27 পদ। আমরা একটু খুলি আমাদের বাইবেল। যাকব 1 অধ্যায় 26 এবং 27 পদ। আমি আমাদের কাছে যা কেরি বাইবেল নামে পরিচিত তা থেকে পাঠ করছি। আপনাদের কাছে সহজ বাইবেল আছে, আপনারা আপনাদের বাইবেল থেকে তা দেখবেন। প্রভু তার বাক্যে বলেন, যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে আর আপন জিহ্বাকে বল্গা দ্বারা বশে না রাখে, কিন্তু নিজ হৃদয়কে ভুলায়, তাহার ধর্ম অলিক। ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে সূচি ও বিমল ধর্ম। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। তোমারই অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি। আর যারা প্রভু অনলাইনে এই আরাধনায় যোগ দিয়েছি, তারাও প্রভু তোমার অনুগ্রহ পেয়েছি। প্রার্থনা করি প্রভু, এই সময় আমরা যখন তোমার বাক্য থেকে আমাদের জীবনের জন্য তোমার ইচ্ছাকে উপলব্ধি করতে চলেছি, যাকব 1 অধ্যায় 26 ও 27 পদ আমরা পাঠ করেছি, যেখানে তুমি আমাদের কাছে মিথ্যা ধর্ম এবং সূচি ও বিমল ধর্ম কি তা তুলে ধরেছ। তা উপলব্ধি করতে এবং সেই উপলব্ধি অনুসারে আমাদের জীবন যাপন করতে আশীর্বাদ করো প্রভু। আমাদের নিজেদের জ্ঞানে ও বুদ্ধিতে তোমার বাক্য তর্জমা করা বা উপলব্ধি করা সম্ভব নয়। তুমি তোমার আত্মা দ্বারা বক্তা শ্রোতা উভয়কেই পরিচালনা করো এবং তুমি কেবল আমাদের মাঝে গৌরবান্বিত হও। সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে যাকবের পত্র থেকে শিখছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, 2 সপ্তাহ আগে আমরা যাকব 1 অধ্যায় 19 থেকে 21 পদ পাঠ করেছিলাম। আর সেখানে আমরা দেখেছিলাম যাকব ঈশ্বরের বাক্যকে জীবিত বাক্য হিসাবে রোপিত বীজের সঙ্গে তুলনা করেছিলেন এবং সেই বাক্যকে আমরা কিভাবে গ্রহণ করব তা তিনি আমাদের বলেছেন। 19 পদে কিভাবে গ্রহণ করতে বলা হয়েছে? বলা হয়েছে সেই বাক্য যেন আমরা শ্রবণে সত্তর হই, কিন্তু কথনে ধীর, ক্রোধে ধীর হই। আরো বলেছেন 21 পদে সেই বাক্যকে আমরা সুচিতায়, নম্রতায় বা মৃদুতায় যেন গ্রহণ করি। আর গত সপ্তাহে আমরা তার পরবর্তী 4টি পদ পাঠ করেছিলাম, 22, 23, 24, 25। আর সেখানে আমরা দেখেছিলাম যাকব ঈশ্বরের বাক্যকে দর্পণ বা আয়নার সঙ্গে তুলনা করেছেন এবং সেখানে তিনি আমাদের বলেছেন, একটু আগে তোমাদেরকে বলেছি তোমরা ঈশ্বরের বাক্য শ্রবণে সত্তর হও, কিন্তু ঈশ্বরের বাক্য কেবল শুনলে হবে না, আমাদেরকে সেই বাক্য পালন করতে হবে, সেই বাক্যে বাধ্য হতে হবে।
আমাদের মধ্যে এমন অনেক খ্রিস্ট বিশ্বাসী আমরা আছি যাদের মধ্যে এই ভুল ধারণা আছে যে কোনো একটা ভালো উপদেশ বা বাক্য প্রচার, একটা সারমন যদি আমি শুনি, যদি একটা কোনো ভালো বাইবেল স্টাডিতে অংশগ্রহণ করি, তাহলেই আমার আধ্যাত্মিক বৃদ্ধি হয়ে যাবে, তাহলেই আমি ঈশ্বরের আশীর্বাদ লাভ করব। না, এ কথা সত্য নয়, এ ধারণা ঠিক নয়। আমাদেরকে অবশ্যই ভালো সারমন শুনতে হবে, আমাদেরকে অবশ্যই ভালো বাইবেল স্টাডিতে অংশ নিতে হবে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ভোগ করতে হলে আমাদের ঈশ্বরের বাক্যে কার্যকারী হতে হবে। দেখা যায় অনেক খ্রিস্ট বিশ্বাসী আমরা আছি, আমরা আমাদের বাইবেলে আন্ডারলাইন করতে, আমাদের বাইবেলে দাগ দিতে ভালোবাসি, কিন্তু খুবই দুঃখের বিষয় সেই বাইবেল আমাদের হৃদয়ে কিন্তু দাগ কাটতে পারে না। যাকব খুব স্পষ্ট ভাষায় 22 পদে বলেছেন, বাক্যের কার্যকারী হও, নিজেদের ভুলিয়ে শ্রোতা মাত্র হয়েও না। আর তাই গত সপ্তাহে আমরা শিখেছিলাম আমরা যেন বাক্যের শ্রোতা মাত্র না হই, কিন্তু আমরা বাক্যের কার্যকারী হই। আজ আমরা তার পরবর্তী দুটি পদ তথা এই এক অধ্যায়ের শেষ দুটি পদ 26 এবং 27 পদ পাঠ করেছি। আর এই পদ দুটিও এর আগে যাকব যে কথা বলেছেন তার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। এখন এই দুটি পদে 26 এবং 27 পদে যাকব যেটা বলতে চেয়েছেন তা হলো, আমি তোমাদেরকে বলেছি তোমরা বাক্যের কার্যকারী হও, শ্রোতা মাত্র হয়েও না। আর এ বিষয়ে আমি এখন তোমাদেরকে দুটি উদাহরণ দিচ্ছি, খুবই প্র্যাকটিক্যাল, ব্যবহারিক উদাহরণ। প্রথম উদাহরণটি হচ্ছে একটা নেতিবাচক উদাহরণ, তার মানে কি বাক্যের কার্যকারী যে নয় তার উদাহরণ। যে বাক্যের কার্যকারী নয় সে মিথ্যা ধর্ম পালন করে, মিথ্যা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে, কারণ তার মুখই বলে দেয়, তার মুখকে সে বগলা দ্বারা বসে রাখতে পারে না। আর দ্বিতীয়টি 27 পদে তিনি বলেছেন এটি একটা ইতিবাচক উদাহরণ। কেমন উদাহরণ? না, যে ঈশ্বরের বাক্যের কার্যকারী সে হচ্ছে সূচি এবং বিমল ধর্ম বা ধর্মাচরণের পালনকারী। আর তাই সে কি করে? একদিকে যখন সে অনাথ বিধবাদের তত্ত্বাবধান করে, অন্যদিকে সে তার ব্যক্তিগত পবিত্র জীবন যাপন করে। তাই আসুন আজ আমরা এই যাকব 1 অধ্যায় 26 এবং 27 পদকে ভিত্তি করে বাক্যের শ্রোতা মাত্র না হয়ে বাক্যের কার্যকারী হওয়ার ব্যবহারিক উদাহরণগুলির মাধ্যমে প্রকৃত অর্থে খ্রিস্টীয় সেবা, খ্রিস্টীয় প্রেম, খ্রিস্টীয় পরিচর্যা কি তা উপলব্ধি করি। দুটি ধাপে করব। প্রথম ধাপে আমরা দেখব মিথ্যা ধর্ম, সেটা 26 পদে আমরা পাচ্ছি। দ্বিতীয় ধাপে আমরা দেখব সূচি ও বিমল ধর্মকে, যেটা 27 পদে আমরা শিখব। প্রথমে আমরা আসি, দেখি মিথ্যা ধর্ম। আচ্ছা, আপনি কি কখনো কারোর দ্বারা প্রতারিত হয়েছেন বা কারোর দ্বারা ঠকেছেন? ধরুন আপনাকে কেউ হয়তো তার নিজের বিষয় কিছু বললেন এবং আপনি বিশ্বাস করলেন, কিন্তু পরে দেখলেন বা উপলব্ধি করলেন তিনি আসলে তা নন। তার মানে আপনি ঠকে গেছেন, প্রতারিত হয়েছে। আবার অনেক সময় অনেকে বলে আমি এই করব, ওই করব, সেই করব, কিন্তু পরে আপনি উপলব্ধি করেন যে সেই সমস্ত বিষয় করার তাদের বিন্দু মাত্র ইচ্ছা নেই। সত্যি কথা বলতে কি, পালক হিসাবে, মণ্ডলীর পালক হিসাবে আমি এমন অভিজ্ঞতা বারংবার লাভ করেছি। অনেককে আমি বিশ্বাসের বিভিন্ন প্রতিজ্ঞা করতে দেখেছি, কিন্তু বেশি সময় লাগেনি, সপ্তাহখানেক বা মাসখানেক পরেই তারা সেই সমস্ত প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। আবার অনেক সময় অনেকের বিশ্বাস স্বীকারোক্তি শুনে বা তাদের খ্রিস্টীয় আরাধনায় তাদের ভঙ্গিমা দেখে আমি মনে করেছি সত্যি নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্ট বিশ্বাসী, সত্যি মন পরিবর্তন ঘটেছে এমন খ্রিস্ট বিশ্বাসী। আমি কেবল তাদের বাইরেটাই দেখেছি,
কিন্তু আজ সেই সমস্ত মানুষদের কথা যখন আমি চিন্তা করি, দেখতে পাই মণ্ডলীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, অবিশ্বাসীদের জীবনের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই। তার দ্বারা আমি যে সত্যটা উপলব্ধি করি বা অনুভব করি, তাদের সেই ধর্ম আমি যা কেবল তাদের বাহ্যিক আচরণের দ্বারা উপলব্ধি করেছিলাম, তা তাদের হৃদয়ে ঈশ্বরের সত্য বিশ্বাসের প্রকাশ ছিল না। তাদের সেই সমস্ত বাহ্যিক ধর্মীয় আচরণ তথা মানুষের চোখে ধরা পড়া ধর্ম ছিল মিথ্যা। কিন্তু আজ যখন আমরা যাকব 1:26 পাঠ করেছি, সেখানে যাকব অন্যদের দ্বারা প্রতারিত হওয়ার কথা বলছেন না, কিন্তু তিনি নিজের দ্বারা নিজেকে প্রতারিত করা বা নিজেকে নিজে ঠকানোর কথা বলছেন। আমাদের সতর্ক করছেন আমরা যেন নিজেদের না ঠকাই। আমরা যা নই নিজেদের সম্বন্ধে তা ভেবে যেন আমরা নিজেদের না ঠকাই। যাকবের এই কথার অর্থ ভালো করে শুনবেন। আমরা নিজেদের খ্রিস্ট বিশ্বাসী বলে মনে করি, আমরা নিজেদেরকে ঈশ্বর যীশু খ্রিস্টের অনুসরণকারী বলে মনে করছি, আমরা ঈশ্বরের রাজ্যের প্রজা বলে নিজেদের মনে করছি, আমরা নতুন জন্ম প্রাপ্ত বলে নিজেদের মনে করছি। কিন্তু বাস্তব হলো এদের কোনোটাই আমাদের প্রতি প্রযোজ্য নয়, সত্য নয়। তার অর্থ আমরা নিজেদেরকে ঠকাচ্ছি। আর যাকব যখন এই কথা আমাদেরকে বলছেন এবং সেটা যখন আমরা চিন্তা করছি, তখন আমরা ভয় পেয়ে পারি না। আমি নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে মনে করেছি, কিন্তু আমি খ্রিস্ট বিশ্বাসী নই। এটা কি ভয়ঙ্কর কথা নয়? মারাত্মক কথা নয়? আমি কি নিজেকে ঠকাচ্ছি? চিন্তা করতেও ভয় লাগে, তাই নয় কি? কিন্তু যাকব আজ আমাদেরকে এ বিষয়ে চিন্তা করতে বলছেন। আমাদেরকে চিন্তা করতে হবে, সমীক্ষা করতে হবে, আত্মসমীক্ষার প্রয়োজনীয়তা দেখতে হবে। 26 পদে তিনি কি বলেছেন? যে ব্যক্তি নিজেকে ধর্মশীল বলে মনে করে, কিন্তু তার জীবকে বলগা দ্বারা বশে রাখে না, সে নিজেকে ভুলায়। যাকবই যে প্রথম এই কথা বলছেন তা নয়, যিশু নিজে আমাদেরকে এই কথা বলে গেছেন তার পর্বত দত্ত উপদেশে, মতি 7 অধ্যায়। আমরা যদি 22 ও 23 পদ পাঠ করি, সেখানে যিশু বলছেন সেই শেষ বিচারের দিনে অনেক মানুষ নিজেদের সম্বন্ধে বলবে, আজ যেমন আমি বা আমরা নিজেদের সম্বন্ধে বলি আমি খ্রিস্ট বিশ্বাসী, আমি ঈশ্বরের রাজ্যের প্রজা, আমি তোমার অনুসরণকারী, আমি নতুন জন্ম প্রাপ্ত ব্যক্তি। সেদিন যিশুর সামনে অনেকে বলবে, হে প্রভু, আপনার নামেই কি আমরা ভগবানী বলিনি? আপনার নামেই কি আমরা ভূত ছাড়াইনি? আপনার নামেই কি আমরা কত পরাক্রম কাজ করিনি? অত কি সহজ কথায় তারা কি বলছে? আমরাই হচ্ছে আপনার ভাববাদী, আমরাই হচ্ছে আপনার নামে ভূত ছাড়াইকারী, আপনাদের বিশ্বাসী, আপনার সন্তান, আপনার প্রজা, আপনার কার্যকারী। কিন্তু যিশু তাদের কি উত্তর দেবেন বলেছেন? 23 পদ, তখন তাদের স্পষ্টই বলবো, আমি কখনো তোমাদের জানি না। হে অধর্মচারীরা, আমার কাছ থেকে দূর হও। আমি তোমাদের কখনো জানি না, তোমাদের চিনি না, তোমরা কারা? দূর হও। ঈশ্বর কি আপনাকে জানেন? নাকি সেদিন তিনি আপনাকে বলবেন আমার কাছ থেকে দূর হও? আপনি নিজের সম্বন্ধে কি চিন্তা করছেন? আপনি নিজেকে কি বলে মনে করেন? নিজের সম্বন্ধে আপনি যে কথা মনে করেন তা সত্য তো? আপনি নিজেকে ভুলাচ্ছেন না তো?
এখন প্রশ্ন হলো, আমরা নিজেদের সম্বন্ধে যা মনে করি সেটা ঠিক না ভুল? আমরা ভুল চিন্তা করছি কিনা? আমাদের ধর্ম বা আমাদের ধর্মীয় আচার আচরণ সত্য কিনা তা জানার উপায় কি? যাচাই করার, পরীক্ষা করার উপায় কি? যাকব এই 26 এবং 27 পদে আমাদেরকে 3টে উপায় বা 3টে পরীক্ষার কথা বলেছেন। প্রথমটি হলো, আমরা কি আমাদের জিভকে বশে রাখি? দ্বিতীয়টি হলো, আমরা কি পিতৃমাতৃহীন বা অনাথ এবং বিধবাদের তত্ত্বাবধান করি? ও তৃতীয়টি হলো, আমরা কি এই জগৎ সংসার থেকে নিজেদেরকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করছি? আসলে প্রথমে আমরা আমাদের জীবকে বশে রাখি কি না তার দ্বারা নিজেদের সম্বন্ধে আমরা যা ভাবি আমরা তা কি না একবার চিন্তা করে দেখি। যাকে বলছেন, আমরা যদি আমাদের জীবকে বশে না রাখি তাহলে আমরা নিজেদের ঠকাচ্ছি এবং আমাদের ধর্মীয় আচার আচরণ মিথ্যা। এটা খুব সত্য, এটা খুব সহজেই আমরা উপলব্ধি করি যে যদি কোনো ব্যক্তি তার নিজের জীবকে বশে না রাখে তাহলে আমরা কখনোই তাকে খুব একটা ধর্মশীল মনে করি না। যে মুখ থেকে বাজে বাজে কথা বলে, আজে বাজে কথা বলে, পরচর্চা করে, পরনিন্দা করে, সব সময় খারাপ কথা বলে, আমরা কি তাকে ধর্মশীল বলে মনে করি? না, এটা খুব স্বাভাবিক। কিন্তু যাকব এখানে আমরা অন্যের সম্বন্ধে কি মনে করি তা বলছেন না। অন্যদের চোখে আমি কি তা নয়, আমি আমার নিজের চোখে নিজেকে কি মনে করছি তা বলেছেন। কি বলছেন? যে ব্যক্তি নিজেকে ধর্মশীল বলে মনে করে, অর্থাৎ আমি নিজে আমার সম্বন্ধে কি মনে করছি, আমি যথেষ্ট ধর্মশীল, ধর্মপরায়ণ, ধার্মিক। যাকব বলছেন সত্যি তাই? ভালো করে দেখেছো তো নিজেকে? শুধু যাকব নয়, পৌলও এমন কথা বলেছেন। যদি আমরা প্রথম করিন্থীয় 3:18 দেখি, তিনি বলছেন, তোমরা কেউ নিজেকে বঞ্চনা করো না। তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে এই যুগে জ্ঞানবান বলে মনে করে তবে সে জ্ঞানবান হওয়ার জন্য মূর্খ হোক। অর্থাৎ যাকব যখন নিজেকে, সেই ব্যক্তিকে বলছে যে নিজেকে ধর্মশীল বলে মনে করে, পৌল বলছে এক ব্যক্তির কথা যে নিজেকে জ্ঞানবান বলে মনে করে। এখন আমরা অনেক কিছু নিজের সম্বন্ধে মনে করতে পারি, কিন্তু আমরা নিজের সম্বন্ধে যা মনে করি সেটাই যে সত্য বা বাস্তব তা যে নয়, এটা আমাদের প্রথমে উপলব্ধি করতে হবে। যাই হোক, যাকব কি বলছেন না, যে কেউ নিজেকে ধর্মশীল বলে মনে করে, এবং শেষে কি বলেছেন 26 পদের শেষ অংশে, তার ধর্ম অলিক, তার ধর্ম মিথ্যা। কিন্তু এখানে এই পদে বা 26 পদে এবং 27 পদে আবার বলেছে কি, সেই ধর্মসূচি ও বিমল, তাই তো? এই ধর্ম বা ধর্মশীল এই শব্দটা যে ব্যবহৃত হয়েছে, এই শব্দের অর্থটাকে আমাদের সঠিক অর্থে উপলব্ধি করতে হবে। কারণ এই ধর্মশীল বা ধর্ম, যে অর্থে তিনি ধর্মকে এখানে নির্দেশ করেছেন, সেই অর্থটা যদি আমরা উপলব্ধি না করি তাহলে এখানে 26-27 পদে খ্রিস্ট ধর্ম সম্বন্ধে যাকব যে পরিচয় আমাদের কাছে তুলে ধরেছেন সে সম্বন্ধে আমাদের ভুল ধারণা তৈরি হবে, খ্রিস্ট বিশ্বাস সম্বন্ধে একটা বিকৃত চিন্তা তৈরি হবে। কেন বলছি একটু বুঝবার চেষ্টা করি, একটু ভালো করে মন দিয়ে শুনবেন। এখানে ধর্ম বা ধর্মশীলের জন্য যাকব যে গ্রিক শব্দ ব্যবহার করেছেন, থ্রেস্কোস বা থ্রেস্কিয়া, এই শব্দটিকে আমরা বাইবেলে, সমগ্র বাইবেলে এর ব্যবহার খুব কম দেখতে পাই। পুরাতন নিয়মে কোনো ব্যবহারই নেই। নতুন নিয়মে কেবল 5টি স্থানে এই 26-27 পদে 3 বার বলা হয়েছে,
আর এছাড়া প্রেরিত 26 অধ্যায় 5 পদে একবার, আর কলসীয় 2 অধ্যায় 18 পদে মাত্র 5টি স্থানে এই শব্দকে ব্যবহার করা হয়েছে। এবং এই শব্দের দ্বারা ধর্মের আভ্যন্তরীণ বা আত্মাকে নয়, কিন্তু বাহ্যিক বা বাইরের দিককে কেবল নির্দেশ করা হয়েছে। অর্থাৎ ধর্মের সঙ্গে সম্পর্কিত বাহ্যিক আকার, বাহ্যিক আচার আচরণকে এর দ্বারা নির্দেশ করা হয়েছে। আর এই ধর্মীয় বাহ্যিক আচার আচরণের মধ্যে থাকলেও তার মধ্যে কিন্তু আভ্যন্তরীণ প্রকৃত অর্থে যা ধর্ম, প্রকৃত ভক্তি, ভালোবাসা ঈশ্বরের প্রতি, তা নাও থাকতে পারে। কিন্তু বাইবেলে আরো একটা শব্দকে ব্যবহার করা হয়েছে এই নতুন নিয়মে, যাকে বলা হয়েছে ঈশ্বর ভক্ত বা ঈশ্বর ভক্তি, ইউসেবিয়া, যে শব্দের অর্থ ধর্মের বাহ্যিক আকার নয়, ধর্মের ভিতরে আভ্যন্তরীণ বা আত্মাকে তার দ্বারা নির্দেশ করা হয়েছে। আমার কথাকে বোঝবার জন্য একটু সহজ করে বলি, এখানে যে অর্থে ধর্ম বা ধর্মশীল শব্দকে ব্যবহার করা হয়েছে, তার দ্বারা ধর্মের বাহ্যিক আকার, এই যে আমরা আরাধনা করি, আমরা প্রার্থনা করি, আমরা রীতিনীতি পালন করি, আমরা সংস্কার পালন করি, বা ধর্মীয় স্থানে উপস্থিত হই, উৎসব পর্ব পালন করি, এগুলো হচ্ছে ধর্ম বা ধর্মীয় বিষয়, যেগুলো কেবল ধর্মের বাহ্যিক বাইরে দেহকে নির্দেশ করে। কিন্তু ইউসেবিয়া শব্দের অর্থ প্রকৃত অর্থে আন্তরিক ধর্ম, ঈশ্বরের প্রকৃত ভক্তি, ভালোবাসার যে মনোভাব, যে বিশ্বাস, তাকে নির্দেশ করা হয়। এখন আমি কেন বলছি এখানে যে অর্থে এই ধর্ম বা ধর্মশীল শব্দটাকে ব্যবহার করেছে তার জানাটা প্রয়োজন, কেন? তার কারণটা হচ্ছে 27 পদ। 27 পদে কি বলা হয়েছে? 27 পদে বলা হয়েছে যে অনাথদের এবং বিধবাদের তত্ত্বাবধান করে এবং সংসার থেকে নিজেকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করে, সেই কি করছে? পিতা ঈশ্বরের উদ্দেশ্যে সূচি এবং বিমল ধর্ম পালন করছে। সেই ধর্ম হচ্ছে কি? সূচি এবং বিমল ধর্ম। আর ব্যাপারটা হচ্ছে অনেকের মধ্যেই, আজকের দিনে অনেকের মধ্যেই একটা ভুল চিন্তা আছে। তারা তাদের বিবেককে এই ভেবে ঘুম পাড়িয়ে রেখেছে যে আমি প্রভু যিশুকে বিশ্বাস করি বা না করি, আমি জগতের থেকে যিশুকে বা ঈশ্বরকে বেশি ভালোবাসি বা না বাসি, মানে আমার মধ্যে ঈশ্বর প্রেম থাকুক বা না থাকুক, আমি যদি আমার বাহ্যিক আচার আচরণে শিষ্ট আচরণ করি, সমাজ সেবা করি, দরিদ্র সেবা করি এবং পবিত্র বলে নিজেদেরকে উপস্থাপিত করি, তাহলে আমি কি ঈশ্বরের দৃষ্টিতে প্রকৃত অর্থে ভালোবাসার পাত্র। অর্থাৎ নিজের পবিত্র আচরণ বা আচরণের বাহ্যিক চেহারা, দরিদ্রদের প্রতি দয়া প্রদর্শন, দরিদ্র সেবা বা সমাজ সেবাকেই তারা প্রকৃত ধর্ম বা ভক্তিপূর্ণ জীবন হিসাবে মনে করেন। মানব প্রেমী হলো প্রকৃত ধর্ম। সহজ কথায় আমাদের কাছে একটা খুব জানা পরিচিত পরিভাষা আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কিন্তু জানেন, আজ আমি ঈশ্বরকে ভালো না বেসেও, ঈশ্বরকে অস্বীকার করেও, নাস্তিক হয়েও অনেক সমাজ সেবা করতে পারি, অনেক দরিদ্র সেবা করতে পারি, লোকের ভালো করতে পারি, এবং তার দ্বারা ঈশ্বর ভালোবাসার, ঈশ্বরকে প্রেম করার, ঈশ্বরে বিশ্বাস করার কোনো প্রয়োজন হয় না। নিজেকে ভালোবেসে আত্মপ্রেমে, নিজের আত্মগৌরবে স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করবার জন্য তা আমরা করেছে অনেক মানুষ আছে। কিন্তু এই দুই পদে, এই 26 এবং 27 পদে যাকব কখনোই সে কথা বলছেন না। সেই বাহ্যিক ধর্ম পালনের দ্বারা যে আচার অনুষ্ঠান আমরা করি তাকেই তিনি সূচি, বিমল
জীবনযাপন বলছেন বা ধর্ম বলছেন তা নয়। তার পরিবর্তে যাকব এখানে যে কথা বলতে চেয়েছেন তা হলো, যে হৃদয়ে প্রকৃত অর্থে ঈশ্বর প্রেম আছে, ঈশ্বরের প্রতি ভক্তি আছে, বিশ্বাস আছে, যে সত্যিকারের ঈশ্বরের সন্তান, যে পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম লাভ করেছে, সেই বিশ্বাসী নিষ্কলঙ্ক জীবনযাপন করতে এবং আন্তরিকভাবে সমাজ সেবা বা দরিদ্র সেবা করতে বাধ্য। তাই আজ এই দুই পদে ধর্ম বা ধর্মশীল শব্দের প্রকৃত অর্থকে মাথায় রেখে ধর্মীয় আচার অনুষ্ঠান, বাহ্যিক আচার অনুষ্ঠান মাথায় রেখে আমাদেরকে ২৬ পদের অর্থ উপলব্ধি করতে হবে। যাকব কি বলছেন? তোমাদের মধ্যে যদি কেউ নিজেকে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনকারী হিসাবে চিন্তা করো, তোমাদের মধ্যে কেউ নিজেকে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনকারী, আমি একজন ভালো ধর্মীয় ব্যক্তি বলে মনে করো, আর সঙ্গে সঙ্গে নিজের জীবকে বলগা দ্বারা বশে না রাখো, যার অর্থ তুমি তোমার নিজের হৃদয়কে ভুলাচ্ছ, তবে জেনে রাখো তোমার সেই ধর্মীয় আচার অনুষ্ঠানের কোনো মূল্য নেই, বৃথা, মূল্যহীন। কি মনে হয়? ডাকাতরা চুরি করতে যাওয়ার আগে তাদের উপাস্য দেবতার উদ্দেশ্যে বলি দিয়ে যায়, তাকে সন্তুষ্ট করে যায় যেন ভালো করে চুরি করতে পারি, আর তারা তাদের সেই কাজকে পবিত্র ধর্ম, সূচি, বিমল ধর্ম হিসাবে চিন্তা করতে পারে, তারা আশীর্বাদ পাবে, সেই আশীর্বাদ নিয়ে তারা সেই কাজ করতে যাচ্ছে বলে মনে করে। কিন্তু এই কথার দ্বারা যদিও আমরা তাদের উদ্দেশ্যে, সেই ডাকাতদের উদ্দেশ্যে আঙ্গুল তুলছি, কিন্তু আর ৩টে আঙ্গুল হয়তো আমাদেরকেও দেখাতে পারে। আমরাও কি মনে মনে এই কথা চিন্তা করে রেখেছি? শুধু মণ্ডলীতে গেলে, উপাসনা করলে, ভক্তি ভাব দেখালেই, প্রার্থনা করলেই, কটা আওড়ালেই মন্ত্রের মতো আমার সব পাপ ধুয়ে গেল, আর আমি আমার ইচ্ছা মতো আমার জীবনযাপন করবো, আমার হৃদয়ে কিছু থাকুন কি না থাকুন, তাতে বিশ্বাস করি কি না করি, তাকে ভালোবাসি কি না বাসি, কোনো দরকার নেই, আমি তো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছি। তাহলে যাকব আমাদেরকে বলছেন, তোরা হলি বাক্যের শ্রোতা মাত্র, তোরা কেবল মণ্ডলী গৃহে অনুষ্ঠিত ধর্মীয় সভায় নিয়মিতভাবে যোগদান কেবল করিস, যখন উপাসনা হয়, যখন ওয়ার্শিপ হয়, প্রশংসা গান হয়, দুহাত তুলে তোরা গান করিস, চোখ বন্ধ করে তোরা গান করিস, ঈশ্বরের কাছে তোরা প্রণত হোস, তোরা প্রার্থনায় অনেক সময় কাটাস, বাইবেলও তোদের কাছে অপরিচিত পুস্তক নয়, ঠিক কথা, এবং এগুলোর প্রয়োজন আছে, ঠিক কথা। কিন্তু তোরা যদি তোদের জীবকে খ্রিস্টীয় বিবেচনায় ও অনুভূতির দ্বারা বশে রাখতে না পারিস, তাহলে তোদের সেই ধর্মীয় আচার অনুষ্ঠান, সেই সমস্ত আরাধনার কোনো মূল্য নেই। তোরা নিজেদেরকে ভুলাচ্ছিস, তোদের ধর্ম মিথ্যা। যিশু ঠিক একই কথা ফরিসীদের উদ্দেশ্যে বলেছিলেন। আমরা যদি মথি 15 অধ্যায় পাঠ করি, দেখতে পাই কিছু ফরিসী যিশুর শিষ্যদের সমালোচনা করেছিল। কেন না? তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেনি। কি ধর্মীয় আচার অনুষ্ঠান? না, তাদের তৈরি বিধান অনুসারে খাওয়ার আগে নির্দিষ্ট পদ্ধতিতে এইভাবে জল পড়বে, এইভাবে হাত ধুতে হবে। এটা হাইজেনিক পদ্ধতি না, খাওয়ার আগে হাত ধুয়ে দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে নয়, ধর্মীয় আচার অনুষ্ঠান হিসাবে হাত ধুতে হবে, এই বিধি নিয়ম পালন করতে হবে। কিন্তু যিশু শিষ্যরা তা করতো না, সেই ধর্মীয় বিধি বা সেই রীতিনীতি, তাই তাদের সমালোচনা করেছিল। তখন যিশু কি বলেছিলেন জানেন? তিনি যিশাইয়া 29 অধ্যায় 13 পদকে উদ্ধৃত করে বলেছিলেন, এই লোকেরা ওষ্ঠা ধরে, তাদের ঠোঁট দিয়ে, তাদের মুখ দিয়ে
আমার সমাদর করে, কিন্তু এদের হৃদয় আমার থেকে দূরে থাকে। এরা অনর্থক আমার আরাধনা করে। মুখে এরা ঈশ্বর আরাধনা করছে, গান করছে, প্রার্থনা করছে, বিধি পালন করছে, কিন্তু তাদের হৃদয় আমার কাছ থেকে দূরে আছে। আর যিশু কি বলছেন? অনর্থক আরাধনা করে, এমন আরাধনার কোনো মূল্য নেই। ঈশ্বরকে ভালো না বেসে, ঈশ্বরকে বিশ্বাস না করে, ঈশ্বরের সন্তান না হয়ে, তার আত্মা দ্বারা নতুন জন্ম প্রায় না পেয়ে আমরা কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করে এমন আরাধনা বা ধর্মীয় অনুষ্ঠান করতে পারি না। কেউ পারে না। সে কথা বলবার পর বলছে তাদের আরাধনা অনর্থক বলবার পর তিনি লোকদের কাছে ডেকে কি বলেছিলেন জানেন? মতি 15:11 বলছেন, মুখের ভিতরে যা যায় তা মানুষকে অশুচি করে এমন নয়, কিন্তু মুখ থেকে যা বের হয় তাই মানুষকে অশুচি করে। কেন? মুখ থেকে যা বের হয় সেটা কোথা থেকে আসছে? হৃদয় থেকে আসছে। সেই হৃদয়ে কি আছে? বিরাট একটা লিস্ট দিয়েছেন তিনি। সেই হৃদয়ে কি থাকে? সেই পাপের লিস্ট। যদি না আমরা পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম পেয়ে থাকি। আর তাই আমি সবসময় বলে থাকি, একটা গল্পের কথা আমাদের নিজে মনে আছে, আমি অনেকবার বলেছি আপনাদেরকে। একজন যুবক ছেলের কি হয়েছিল? একটা চাকরির দরকার ছিল। অনেক জায়গায় যাচ্ছে, কোথাও চাকরি পাচ্ছে না। শেষে কি চিড়িয়াখানায় একটা চাকরি পেয়েছে। কি না, আমাদের যে বাঁদরটা ছিল সেটা মরে গেছে, আপনাকে বাঁদর সেজে বাঁদরের আচরণ করতে হবে। ভালো কথা, খুব বাঁদরের আচরণ করে, ভালো মাইনেও পাচ্ছে, সে অনেক লাফালাফি করে। কিন্তু একদিন করতে করতে কি করেছে, পাশের যে খাঁচা ছিল সেতে পড়ে গেছে। আর তাতে কার খাঁচা ছিল? রয়্যাল বেঙ্গল টাইগার। আর সেই রয়্যাল বেঙ্গল হুঙ্কার দিয়েছে, হালুম করেছে, তখন বলছে, বাবা গো মরে গেলাম গো, বাঁচাও গো। আর বাঁদরের কথা নয়, আসল কথা মুখ থেকে বেরোয়, হৃদয় থেকে বেরিয়ে গেছে। আমাদের মুখ থেকে যা বের হয় তাই আমাদেরকে অশুচি করে। সেটাই হচ্ছে আসল পরিচয় আমাদের। আমরা হয়তো অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান করে লোকদের ঠকাতে পারি, নিজেও ঠকছি সেই সত্য উপলব্ধি করে। অর্থাৎ যাকব এখানে স্পষ্ট ভাষায় যে কথা বলছেন, আমাদেরকে আমাদের জীবকে বশে রাখতে হবে। এখন জীব দিয়েই যে কেবল আমরা পাপ করি তা নয়। আমরা চোখ দিয়েও পাপ করি, নাক দিয়েও পাপ করি, হাত দিয়েও পাপ করি, পা দিয়েও, সব যে কোনো অঙ্গ দিয়েই আমরা পাপ করতে পারি। কিন্তু জীবের কথা তিনি বলছেন, জীব তার নিজের বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন অপবিত্র ইচ্ছা চরিতার্থ করতে পারে। এই জীবকে আমরা অধার্মিকতার হাতিয়ার হিসাবে ব্যবহৃত করতে পারি। একটা ঘোড়াকে যদি চিন্তা করি, সেই ঘোড়াকে যদি বলগা দ্বারা বেঁধে রাখা না হয়, সে বন্য এবং ধ্বংসাত্মক কাজ করে থাকে। তাই যাকব এখানে আমাদেরকে বলছেন, জীবও ঠিক একইভাবে ঘোড়ার ন্যায় বলগা দ্বারা যদি বশে না রাখা হয়, তাহলে সেই জীবের দ্বারা বিভিন্ন ধ্বংসাত্মক কাজ সাধিত হতে পারে। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, তা করতে পারি না। কেন? আমি প্রথম যোহন 3:8 পড়ি, সেখানে যোহন লিখেছেন, ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হলেন যেন দিয়াবলের সমস্ত কাজ লোপ করেন। তাহলে যীশু খ্রিস্ট কেন এসেছিলেন? দিয়াবলের কাজকে লোপ করতে। ভালো কথা। এখন দিয়াবলের বিভিন্ন কাজের মধ্যে কি কি আছে? মিথ্যা কথা বলা, অপবিত্রতা, নির্দয়তা, অশুচিতা, অন্যকে কষ্ট দেয় এমন কথা বলা, এগুলো সবই তার অন্তর্গত। কিন্তু আমরা যে খ্রিস্ট বিশ্বাসী হয়েছি কিসের দ্বারা? সুসমাচারের দ্বারা। সেই সুসমাচার সম্বন্ধে বলে কি? সুসমাচার হলো, বলবো যে কি, ঈশ্বরের শক্তি। আর সেই শক্তি দ্বারা কি? সেই দিয়াবল তার ধ্বংসাত্মক কাজকে ধ্বংস করা সম্ভব। আর তাই আমরা ঈশ্বরের সন্তান হয়েছি সেই সুসমাচারের দ্বারা। সেই ঈশ্বরের শক্তি দিয়ে আমরা আমাদের আত্মাকে রক্ষা করি। তার ফলস্বরূপ এই আত্মা তথা আমাদের জীব অধার্মিকতার হাতিয়ার নয়, ধার্মিকতার হাতিয়ার হিসাবে আমরা ব্যবহার করি। আর তাই 25 পদ অনুসারে আমরা কি করি? হেঁট হয়ে স্বাধীনতা সিদ্ধ বাক্যে অর্থাৎ ঈশ্বরের ব্যবস্থায় দৃষ্টিপাত করি, নিবিষ্ট থাকি এবং ভুলে যাওয়া শ্রোতা না হয়ে তা পালনকারী হই, কার্যকারী হই।
তাই জিভকে বশে রাখা খুব গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু একাধারে এই জীবকে বশে রাখা হচ্ছে খুব কঠিন কাজও বটে। এই কাজে যারা অনুগ্রহ লাভ করে তারা অন্য সমস্ত কাজেও সার্থক হতে পারে, কারণ এই জীবের দ্বারা কত সহজে এবং কত তাড়াতাড়ি আমরা পাপ করে থাকি। সেই কথা বলার দ্বারা, এই জীবের দ্বারা সেই কথা বলার দ্বারা আমরা কত ভুল করতে পারি বা পাপ করতে পারি তার কত বেশি সম্ভাবনা লুকিয়ে আছে। পাশাপাশি আবার আমাদের মধ্যে একটা চিন্তা কাজ করে, এই কথায় কিছু আসে যায় না। সেই জন্য আমরা অনেক সময় কি করি, যদি লিখিত দিতে বলা হয় হাত কাঁপেন না, মানে কথায় আমরা, কিন্তু ঈশ্বরের নিয়ম আর জগতের নিয়ম এক নয়। আমরা যদিও চিন্তা করি কথায় কিছু আসে যায় না, আর তাই বেশি চিন্তা ভাবনা না করেই আমরা কথা বলি, কিন্তু যিশু কি বলে গেছেন জানেন? আমরা পড়ি তো একটু, মথি 12 অধ্যায় 36-37 পদ। মথি 12 অধ্যায় 36-37 পদে যিশু বলছেন, আর আমি তোমাদের বলছি, মানুষরা যত অনর্থক কথা বলে বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হবে, কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলে গণিত হবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলে গণিত হবে। যিশু আরো বলেছেন মথি 12 অধ্যায় 35 পদে, ভালো মানুষ ভালো ভাণ্ডার থেকে ভালো দ্রব্য বের করে, কিন্তু মন্দ মানুষ মন্দ ভাণ্ডার থেকে মন্দ দ্রব্য বের করে। আরো স্পষ্ট করে যিশু ফরিসীদের বলেছেন 34 পদে, হে সর্পের বংশেরা, তোমরা মন্দ হয়ে কেমন করে ভালো কথা বলতে পারো? কারণ হৃদয় থেকে যা ছেপে ওঠে মুখ তাই বলে। আমরা মনে করতে পারি ঈশ্বর প্রেম ছাড়াই আমরা আমাদের বাহ্যিক আচার আচরণের দ্বারা মুখোশ পরে নিজেদেরকে ধর্মীয় প্রতিপন্ন করতে পারি, ঈশ্বরকে ঠকাতে পারি। কিন্তু তা সম্ভব নয়, কারণ কি ঈশ্বর আমাদের বাইরেটা দেখেন না, তিনি আমাদের হৃদয়টা দেখেন। একজন মানুষ প্রতিদিন গড়ে প্রায় 18,000 শব্দ উচ্চারণ করে, তার মুখ থেকে বেরোয়। এগুলো যদি লেখা যেত, আজকালকার দিনে ভয়েস টাইপিং তৈরি হয়ে গেছে, আমি মুখে বলি আর কম্পিউটার টাইপ হয়ে যায় সঙ্গে সঙ্গে। যদি ভয়েস টাইপিং করা যেত, বলা হচ্ছে প্রায় 54 পৃষ্ঠার একটা বই তৈরি করা যেত। কারণ এই সূত্র মেনে 1 বছরে তাহলে আমরা কটা বই তৈরি করতে পারি? বলা হচ্ছে 66টা 800 পেজের বই লেখা সম্ভব। এটা হলো গড়ে, যারা মোটামুটি বেশি বলে কম বলে তাদের গড়। কিন্তু অনেকে আছে কি তার থেকে অনেক বেশি কথা বলি, বিশেষ করে আমার মতো, যদি কথা বলতে হয় না আমাকে, কত যে বেশি বলি আমি। মানুষের জীবনের বলার চেয়ে প্রায় 5 ভাগের 1 ভাগ হচ্ছে কথা বলতে ব্যয় করা হয়। এখন আমরা প্রতিদিন যে বই লিখছি, সেই বইয়ের বিষয়বস্তু কি? আমরা প্রতিদিন যে বই লিখছি সেই বইয়ের প্রতি বিষয়বস্তুটা কি একবার চিন্তা করে দেখেছি কি? লুক 6 অধ্যায় 45 পদে যিশু বলছেন, ভালো মানুষ তার হৃদয় থেকে বা ভালো ভাণ্ডার থেকে ভালোই বের করে, কিন্তু মন্দ মানুষ মন্দ ভাণ্ডার থেকে মন্দ বের করে, কারণ হৃদয় থেকে যা উপচে ওঠে মানুষ তাই মুখে বলে। এখন আমরা যদি ঈশ্বরের সত্য বাক্য দ্বারা, পবিত্র আত্মা দ্বারা নতুন জন্ম পেয়ে থাকি, আমাদের হৃদয় যদি সত্যি পরিবর্তিত হয়ে থাকে, তাহলে আমরা নিশ্চয়ই ঈশ্বরের নামে মানুষদের অভিশাপ দেব না, আমরা নিশ্চয়ই গুজব ছড়াবো না, নিশ্চয়ই অন্যদের আঘাত করে এমন কথা বলবো না। এখন এই কথা শুনে হয়তো অনেকে আমাকে ভুল বুঝবেন, তারা বলে, ও তাহলে কি আমাদেরকে নিখুঁত হতে হবে? না, তা নয়। খ্রিস্ট বিশ্বাসী আমরাও ভুল করি, আমরাও পাপ করি, এই মুখ থেকে মন্দ কথা বেরোয়। তাই যাকব যখন এই কথাগুলো বলছে, সেই কথাগুলো শুনে কি আমরা আমাদের পাপকে দেখতে পাচ্ছি? এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি আমরা
দেখতে পাই প্রভুর অনুগ্রহে আমরা যেন দেরি না করে তার কাছে আসি এবং সেগুলির জন্য তার কাছে পাপ স্বীকার করি ও ক্ষমা গ্রহণ করি, পরিবর্তিত হই। কিন্তু তা করতে যদি আমরা অস্বীকার করি, ও না, বেঁচে থাকতে গেলে এই পৃথিবীতে মিথ্যা কথা বলতেই হবে, তাই বলি, সবাই বলে, আমিও বলি, তাতে কি আসে যায়, কথায় কিছু আসে যায় না, এই যদি আমাদের চিন্তা হয় এবং সেই চিন্তার মধ্যেই আমরা ক্রমশ চলি এবং জীবকে বলগা দ্বারা বসে না রেখে ক্রমশ পাপের কথা চিন্তা করি, বলি, তাহলে বুঝতে হবে আমরা পবিত্র আত্মার বশে জীবন যাপন করছি না। আমাদের ধর্ম বা আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান মিথ্যা, মূল্যহীন, কোনো কাজে লাগবে না, কোনো ফল তার দ্বারা উৎপন্ন হবে না। কারণ 26 পদের শেষে অংশে কি বলা হয়েছে? তার ধর্ম মিথ্যা। এটা হতে বাধ্য, কারণ কি 22 পদে একটু আগেই যাকব কি বলেছে? যারা কেবল বাক্যের শ্রোতা মাত্র, বাক্যের কার্যকারী নয়, তারা নিজেদেরকে ভুলায়। অর্থাৎ যারা চিন্তা করে তাদের বাহ্যিক ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের দ্বারাই তারা নিজেদেরকে ধার্মিক প্রতিপন্ন করতে পারে, যাকব তাদের উদ্দেশ্যে বলছেন, না, তারা কখনোই প্রকৃত অর্থে ধার্মিক নয়। সেই ব্যক্তির ধর্ম বা সেই বাহ্যিক ধর্মীয় আচার অনুষ্ঠান মিথ্যা, মূল্যহীন, কোনো উপকারে লাগে না, তাতে কোনো ফল ধরবে না, কারণ তারা ঈশ্বরকে ঠকাতে পারে না। 1 শমূয়েল 16 অধ্যায় 7 পদ অনুসারে ঈশ্বর মানুষের বাইরের চেহারা নয়, ঈশ্বর আমাদের অন্তর দেখেন। প্রশ্ন হলো, আমাদের ধর্ম মিথ্যা নয় তো? আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান মিথ্যা নয় তো? আসুন এবারে আমরা দ্বিতীয় ধাপে সূচি ও বিমল ধর্ম কি তা দেখি। কিন্তু সূচি ও বিমল ধর্ম যখন বলছি, ধর্ম মানে ধর্মের আত্মা বা আভ্যন্তরীণ দিক নয়, এই ধর্মের বাহ্যিক আচার অনুষ্ঠান। কাকে ঈশ্বরের দৃষ্টিতে সূচি এবং বিমল বলা হয়েছে? 27 পদ, ক্লেশাপন্ন, পিতৃমাতৃহীন বা অনাথ ও বিধবাদের তত্ত্বাবধান করা বা দেখাশোনা করা বা পরিদর্শন করা এবং সংসার থেকে মানে জগৎ থেকে নিজেকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করাই হলো পিতা ঈশ্বরের কাছে সূচি ও বিমল ধর্ম। একটু আগে 26 পদে যাকব কি বলেছেন? যে বাক্যের কার্যকারী নয় এমন এক ব্যক্তির উদাহরণ দিয়েছেন, একটা বৈশিষ্ট্যের মাধ্যমে, কি জীবকে বশে না রাখা। এবং সেটা যে কেবল প্রথম যুগের বিশ্বাসীদের মধ্যেই ছিল তা নয়, মণ্ডলীর সমস্ত যুগে প্রায় সমস্ত বিশ্বাসীদের মধ্যেই আমরা দেখতে পাই, যারা শ্রবণে ধীর কিন্তু কথনে ও ক্রোধে সত্বর। আর যাকব বলছেন এমন মানুষদের ধর্মীয় আচার অনুষ্ঠান বৃথা। কিন্তু এই 26 পদের ঠিক বিপরীতে 27 পদে যাকব এমন ধর্মীয় আচার অনুষ্ঠানের কথা বলেছেন যা হলো সূচি এবং বিমল ঈশ্বরের দৃষ্টিতে। 26 পদের সেই সমস্ত বাক্যের কার্যকারী নয় যারা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানকে তারা নিজেরা যদিও ধর্মশীল বলে মনে করছে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তা হচ্ছে কালিমাযুক্ত। কেন? তা কলুষিত হৃদয় থেকে সাধিত হয়ে থাকে। ঈশ্বরকে জানে না, বিশ্বাস করে না, ভালোবাসে না, এমন হৃদয় থেকে আসে, তা ঈশ্বরের দৃষ্টিতে কখনোই সূচি, পবিত্র, উত্তম হতে পারে না। কিন্তু 27 পদে এমন ধর্মীয় আচার অনুষ্ঠানকে যাকব আমাদের কাছে তুলে ধরেছেন যা ঈশ্বরের দৃষ্টিতে সূচি ও বিমল। ঈশ্বর তা গ্রহণ করেন, তার প্রশংসা করেন।
কি বলেছে? সূচি ও বিমল। মানে সূচি আর বিমল এই দুটো শব্দ যে অর্থ আলাদা তা না, এরা এক সমার্থক শব্দ। সূচি হচ্ছে ইতিবাচক অর্থে আর বিমল হচ্ছে নেতিবাচক, তার মধ্যে কোনো মল নেই, নোংরা নেই, একই অর্থ একই অর্থ। ছেলেটা মন্দ নয়, ভালো। আমরা যখন বলি একই কথা বলছি, কিন্তু দুটো শব্দকে ব্যবহার করে বলছি, মানে কি তার উপর জোর দিচ্ছি। যাকব এখানে সূচি এবং বিমলের মাধ্যমে ঈশ্বরের দৃষ্টিতে সেই ধর্ম যে কতখানি, সেই ধর্মীয় আচার অনুষ্ঠান কতখানি প্রশংসাকর, তার বর্ণনা করতে গিয়ে দুটো শব্দ, একই সমার্থক শব্দকে ব্যবহার করেছে। এবং কি বলেছেন? কার দৃষ্টিতে? পিতা ঈশ্বরের কাছে সূচি এবং বিমল বলেছেন। এখানে যখন পিতা ঈশ্বরের কথা বলেছেন তার অর্থ খুব সহজ। এর আগের পদগুলোতে 18 পদে বলেছেন কি, যে পিতা ঈশ্বর সত্যের বাক্য দ্বারা আমাদের জন্ম দিয়েছে, সেই ঈশ্বর বা পিতা ঈশ্বর বা ঈশ্বরকেই এর দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন 18 পদে সেই পিতা ঈশ্বর আমাদেরকে তার বাক্য দ্বারা জন্ম দিয়েছে যদি থাকেন, তাহলে আমরা কি তার সন্তান? আর আমরা যদি তার সন্তান হই, আমাদের আচার আচরণে, বাহ্যিক আচার আচরণে কে প্রকাশ পাবে? ছেলের মধ্যে কাকে দেখা যাবে? তার বাবাকে। অর্থাৎ আমাদের বাহ্যিক আকার সেই পিতা ঈশ্বরের প্রতিমূর্তি বহন করতে বাধ্য। আর আমাদের ঈশ্বর কেমন? তিনি হচ্ছেন প্রেম ও পবিত্রতায় পূর্ণ। তার আচার আচরণে প্রেম ও পবিত্রতা প্রকাশ পেয়ে থাকে। গীতসংহিতা 10:14 বলছেন তিনি কি করেন? তিনি উপদ্রব ও দেশের প্রতি দৃষ্টিপাত করেন, যেন তার প্রতিকার স্বহস্তে নিজের হাতে করতে পারেন। তিনি পিতৃহীনদের পিতা এবং বিধবাদের বিচারকর্তা। এখন এই পিতা ঈশ্বরের দৃষ্টিতে সূচি এবং যে বিমল ধর্মের কথা 27 পদে যাকব বলেছেন, তার দুটো বৈশিষ্ট্যকে এখানে তিনি তুলে ধরেছেন। প্রথম বৈশিষ্ট্য কি? সক্রিয় জনসেবা বা সমাজ সেবা, দরিদ্র সেবা। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত পবিত্রতা। এখন মাত্র এই দুটির কথা কেন তিনি বললেন? ঈশ্বরের দৃষ্টিতে সূচি এবং পবিত্র বা বিমল আচার, ধর্মীয় আচার অনুষ্ঠানে এই দুটো বৈশিষ্ট্যকে কেন বললেন? ধরা যেতে পারে যাকব যাদের উদ্দেশ্যে এই পত্র লিখেছিলেন, এই চিঠি লিখেছিলেন, তাদের মধ্যে এই দুটো বিষয়ের অভাব ছিল, সক্রিয় জনসেবা, ব্যক্তিগত পবিত্রতা। তিনি ইচ্ছা করলে এর সঙ্গে আরো অনেক বৈশিষ্ট্যকে যোগ করতে পারতেন, যেমন প্রার্থনায় মনোযোগ, বাইবেল অধ্যয়ন, সমবেত আরাধনা বা মান্ডলিক সংস্কার, এগুলোকে তিনি বলতে পারতেন। কিন্তু সেগুলিকে না বলে কেবল দুটি বিষয়কে বলেছেন। কেন? সেগুলি তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে ছিল, বিদ্যমান, তাই বলার প্রয়োজন অনুভব করেননি। কিন্তু যে দুটির অভাব ছিল, সক্রিয় জনসেবা বা দরিদ্র সেবা বা সমাজ সেবা এবং ব্যক্তিগত পবিত্রতা, তাই তিনি এই দুটির কথা কেবল এখানে বলেছেন। আসলে এই দুটি বিষয়কে একটা একটা করে দেখি। প্রথমে আমরা দেখি সক্রিয় জনসেবাকে। 27 পদ, প্রথম অংশ, ক্লেশাপন্ন পিতৃমাতৃহীন অর্থাৎ অনাথ এবং বিধবাদের তত্ত্বাবধান করা বা দেখাশোনা করা বা পরিদর্শন করা হচ্ছে পিতা ঈশ্বরের কাছে সূচি ও বিমল ধর্ম। এখানে যখন এই পিতৃমাতৃহীন ও বিধবাদের কথা বলা হয়েছে, তখন তার দ্বারা তাদের সবাইকেই উপস্থাপিত করা হয়েছে যাদের বিভিন্ন জাগতিক বা আধ্যাত্মিক সাহায্যের প্রয়োজন আছে, যাদের প্রতি খ্রিস্টীয় সক্রিয় প্রেম প্রদর্শনের প্রয়োজন আছে। আর যদি বাইবেল আমরা পাঠ করি, বিশেষ করে পুরাতন নিয়ম, দেখতে পাই সেখানে পিতৃহীন এবং বিধবাদের প্রতি দয়া প্রদর্শনের বিভিন্ন আদেশ ঈশ্বর ইসরায়েল জাতিকে দিয়েছিলেন। বিশেষ করে তারা যেহেতু মিশরে সেই 400 বছরের দাসত্ব জীবনযাপন করেছে, কি কষ্ট দুঃখ যন্ত্রণা তারা ভোগ করে, তা স্মরণ করে তারা যখন কনানে বসবাস করবে, তারা যেন পিতৃহীনদের প্রতি, অনাথদের প্রতি সেই দয়া প্রদর্শন করে। এখন যাকব যখন এই কথাগুলি সেই 12 বংশের ইহুদিরা বিভিন্ন স্থানে ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়েছে তাদের উদ্দেশ্যেই চিঠি লিখছেন, সেই সমস্ত ইহুদিদের মধ্যে ইহুদি মহিলাদের কথা চিন্তা করে লিখছেন। ইহুদি একজন মহিলা সেই সময় যদি যীশু খ্রিস্টকে বিশ্বাস করতেন, তাহলে কি তিনি তার পিতা, তিনি তার সন্তান বা দাদা ভাই, তাদের কাছ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হতেন, পিতার কাছ থেকে বা দাদা ভাইদের কাছ থেকে।
কিন্তু যার সঙ্গে হয়তো বিবাহ করেছেন, ভালোই চলছিল, তারা দুজনেই খ্রিস্ট বিশ্বাসী, ঈশ্বর আরাধনায় তারা আরত, কিন্তু তার স্বামী মারা গেছে। এবার চিন্তা করে দেখুন, তাহলে কি সে সম্পূর্ণ নিঃস্ব, অসহায়, পিতার কাছে যাওয়ার উপক্রম নেই, বা ভাইদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে সাহায্য পাওয়ার কোনো উপক্রম নেই। আর সেই সময় কোনো লাইফ ইন্স্যুরেন্স ছিল না, বা বিধবাদের পক্ষে খেটে খাওয়ার, জীবিকা অর্জনের কোনো উপায় ছিল না। তারা সত্যি নিঃস্ব, অসহায়। কেবল তাই নয়, বলছে কি ক্লেশাপন্ন মানে দুর্দশাগ্রস্ত এমন মানুষদেরকে তত্ত্বাবধান করতে যাকব বলছেন। অর্থাৎ কেবল তাদের সাহায্যের বা তত্ত্বাবধানের প্রয়োজন আছে তাই নয়, তার সঙ্গে সঙ্গে কি তাদের তত্ত্বাবধান করলে বিনিময়ে তারা যে কিছু দিতে পারবে এমন কোনো আশা নেই। যেহেতু সেই সময় অনাথ ও বিধবারা এতখানি দুর্দশাগ্রস্ত বা ক্লেশাপন্ন ছিল যে তাদের পক্ষে প্রতিদানে কিছু দেওয়া সম্ভব ছিল না। অর্থাৎ যাকব এখানে যে সমাজসেবা, জনসেবা বা দরিদ্র সেবার কথা বলছেন, তার মধ্যে লুকিয়ে আছে ব্যক্তিগত ক্ষতি স্বীকার। কারণ অনাথ ছেলে মেয়েদের পিতামাতা হওয়া মানে তাদের সমস্ত বিষয়ে প্রয়োজন যোগান দেওয়া, তার জন্য ক্ষতি স্বীকার করতেই হবে। অন্যদিকে একজন বিধবা, সেই সমাজে বিধবার পক্ষ অবলম্বন করা, তার পক্ষে ন্যায় বিচারক হওয়া মানে কি সকলের সেন দৃষ্টির পাত্র হওয়া, বিপদ ডেকে আনা। যাকব যখন এখানে সেই অনাথ এবং বিধবাদের প্রতি তত্ত্বাবধানের কথা বলছেন, তখন তার দ্বারা কি ধরনের সমাজ সেবার কথা বলছেন? সত্যি করে ব্যক্তিগত ত্যাগ স্বীকার আছে এমন সেবার কথা বলছেন। রাস্তার ধারে ভিখারিকে 1 টাকা দেওয়ার কাজ নয়, যাতে আমাকে তেমন কোনো ক্ষতি স্বীকার করতে হয় না, না, সেই ধরনের সমাজ সেবা নয়। কিংবা আমরা যাকে পছন্দ করি, আমরা যাকে ভালোবাসি, যাদের সঙ্গে ওঠা বসা করি, যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদেরকে প্রতিদান দিতে সক্ষম, কেবল তাদের প্রতি প্রেম প্রদর্শন বা সেবা নয়, প্রতিদানে কিছু পাওয়ার আশা নেই, ক্লেশাপন্ন, দুর্দশাগ্রস্ত এমন অনাথ, এমন বিধবাদের প্রতি তত্ত্বাবধানের কথা যাকব বলেছেন। আর যাকবের পরামর্শ কি? প্রকৃত ধর্মীয় আচার আচরণ তখন হবে যখন এমন অনাথ বিধবাদের তত্ত্বাবধান করা হবে এবং তাদের সাহায্য ও সান্ত্বনা দেওয়া হবে। কিন্তু আমরা তাদের তত্ত্বাবধান কিভাবে করব? আমাদেরকে কার অনুকরণ করতে হবে? আমাদের পিতা ঈশ্বরের। কারণ কি আমরা তার সন্তান। পিতা ঈশ্বর আমাদের কিভাবে তত্ত্বাবধান করেছেন আমরা দেখি। যদি লুক 1 অধ্যায় 68-69 পদ, সেখানে সখরীয়, যোহনের পিতা সখরীয় ঈশ্বরের তত্ত্বাবধানকে এইভাবে বর্ণনা করেছেন: ধন্য প্রভু ইসরায়েলের ঈশ্বর, কারণ তিনি তত্ত্বাবধান করেছেন, নিজের প্রজাদের জন্য মুক্তি সাধন করেছেন, আমাদের জন্য নিজ দাস দাউদের কুলে পরিত্রাণের এক শৃঙ্গ উঠাইয়াছেন। তা মানেটা কি? ঈশ্বর আমাদের তত্ত্বাবধান করেছেন। কিভাবে তত্ত্বাবধান করেছেন? আমাদের জন্য দাউদের কুলে পরিত্রাণের এক শৃঙ্গকে উঠাইয়াছেন। ঈশ্বর স্বর্গ থেকে আমি তোদের পরিত্রাণ করে দিলাম এই কথা বলেননি। তিনি নিজে মানুষ হয়ে এই পৃথিবীর মাটিতে এসেছেন, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, আমাদের সঙ্গে পথ চলেছেন, আমাদের পরিদর্শন করেছেন। একইভাবে নাইন নগরের বিধবার পুত্রকে জীবিত করার পর কি বলা হয়েছে? সকলে ভয়গ্রস্ত হয়েছিল, ঈশ্বরের গৌরব করে বলেছিল আমাদের মধ্যে একজন মহান ভাববাদীর উদয় হয়েছে। ঈশ্বর তার নিজের প্রজাদের তত্ত্বাবধান করেছেন। ঈশ্বর তার নিজেদের প্রজাদের কিভাবে তত্ত্বাবধান করেছেন? আমাদের মধ্যে তার এক ভাববাদীকে, যিশুকে তারা এখনো চিনতে পারেনি তিনি কে, তাই ভাববাদী যদিও বলছেন কি তিনি নিজে এসেছেন, স্বয়ং এসেছেন। অর্থাৎ ঈশ্বর আমাদের তত্ত্বাবধান করেছেন স্বয়ং আমাদের মধ্যে অবতীর্ণ হয়ে আমাদের পরিদর্শন করার দ্বারা। তাই 27 পদে যখন অনাথ ও বিধবাদের তত্ত্বাবধান করার কথা বলা হয়েছে, তখন তার অর্থ আমাদেরকে আমাদের স্বর্গীয় পিতার প্রেম ও দয়ার মনোভাবে তাদের পরিদর্শন করতে হবে। উপলব্ধি করতে হবে কি কেবল পরিদর্শন করলেই হবে না, পিতা ঈশ্বরের ন্যায় প্রেম ও দয়া প্রদর্শনের জন্য আমাদের সেই অনাথ ও
বিধবাদের পরিদর্শন করতে হবে। আমরা হয়তো অসুস্থ বা মৃত্যু পথযাত্রীদের সাহায্যার্থে অর্থদান করতে পারি, বাইবেল পাঠাতে পারি, মিশনারিদের পাঠাতে পারি, ঠিক কথা, কিন্তু তা কখনো তাদের পরিদর্শন করার যে দায়িত্ব ঈশ্বর আমাদেরকে দিয়েছেন তাকে দূরে সরিয়ে রাখতে পারে না। ওই সমস্ত পদ্ধতিকে আমরা অবশ্যই গ্রহণ করব, কিন্তু তার পাশাপাশি তাদেরকে পরিদর্শন কাজও আমাদের করতে হবে। কেন? যিশু নিজে কি বলে গেছেন জানেন? মতি 25 অধ্যায়ে তিনি বলছেন, আমি ক্ষুধিত হয়েছিলাম আর তোমরা আমাকে আহার দিয়েছিলে, আমি পিপাসিত হয়েছিলাম, তোমরা আমাকে পান করিয়েছিলে, আমি অতিথি হয়েছিলাম, তোমরা আমাকে আশ্রয় দিয়েছিলে, আমি বস্ত্রহীন হয়েছিলাম, আমাকে তোমরা বস্ত্র পরিয়েছিলে, পীড়িত হয়েছিলাম আর আমার তত্ত্বাবধান করেছিলে, কারাগারে ছিলাম, আমার কাছে এসেছিলে। আরো বলছেন, আমি তোমাদের সত্য বলছি, আমার এই ভাইদের, এই ক্ষুদ্রতমদের মধ্যে একজনের প্রতি যখন তা করেছ, তখন আমারই প্রতি তা করেছ। খ্রিস্ট বিশ্বাসী আমরা যে প্রেমে আমাদের ঈশ্বরকে ভালোবাসি, সেই প্রেম আমাদের চারপাশে দরিদ্র ও ক্লেশাপন্নদের প্রতি ভালোবাসা থেকে আমাদের দূরে রাখতে পারে না। চারপাশে সমস্ত মানুষের প্রতি আমাদের সেই প্রেম ভালোবাসা প্রদর্শন যদিও প্রয়োজন, তবুও বিশেষ করে ক্লেশাপন্ন বিশ্বাসী ভাই বোনদের প্রতি আমাদের এই ভালোবাসা অবশ্যই প্রদর্শন করতে হবে। গালাতীয় 6 অধ্যায় 10 পদে পৌল বলেছেন, এসো আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, তারপর কি বলছেন, বিশেষ করে যারা বিশ্বাসীদের পরিজন তাদের প্রতি সৎ কাজ করি। অর্থাৎ প্রথমত আমাদের পরিবারে যে সমস্ত শিশু আছে, বৃদ্ধ বৃদ্ধা আছে, আমরা তাদের প্রতি কি খ্রিস্টীয় তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছি? আমরা অন্যদের সেবা করতে গিয়ে যেন আমাদের নিজ পরিবার পরিজনদের উপেক্ষা না করি। এবং ঠিক একইভাবে দ্বিতীয়ত আমাদের মণ্ডলীর সঙ্গে যারা জড়িত, বিশ্বাসী নিয়ে আছে যত, তাদের মধ্যে কতজন অনাথকে বা বিধবাকে আমরা জানি? আমরা কি তাদের খোঁজ খবর নিই? তাদের জন্য প্রার্থনা করি? তাদের প্রয়োজন পূরণে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই? যাকবের পত্র হচ্ছে প্র্যাকটিক্যাল, শুধু থিওরিটিক্যাল নলেজ দেওয়ার জন্য নয়। আজ আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের অনুগ্রহ সহভাগিতা মণ্ডলীতে কতজন বিধবা আছেন, আমরা যাদের কি চিনি, জানি? আমি কেন জানতে যাবো? পালক মহাশয় জানলেই হবে। আমি কি এই মণ্ডলীর একজন সদস্য বা সদস্য নই? তারা কি কষ্টের মধ্যে আছে, তারা কি সমস্যার মধ্যে আছেন, একবারও কি চিন্তা করে দেখেছি? একবার কি তাদের জন্য প্রার্থনা করেছি? তাদের জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি? আমার গত বছর লকডাউনের সময় আনন্দ হয়েছিল যখন আমাদের মণ্ডলীর এক পরিচারক বলছেন যে আমি প্রত্যেককে ফোন করি, বিশেষ করে আমাদের মণ্ডলীতে যে সমস্ত বিধবারা আছেন, যাদের কেউ নেই, এই সময় তারা নিজের বাড়ি থেকে বাইরে বেরোতে পারেন না। আমরা চেষ্টা করেছিলাম তাদের কাছে মণ্ডলীগত দিক থেকে কিছু সাহায্য পাঠাতে। আমরা কেবল মুখের কথায় আমাদের খ্রিস্ট বিশ্বাসের জীবনযাপন করতে পারি না। বড় বড় কথা বলেই হয় না, বাস্তব ব্যবহারিক জীবন আমাদের থাকতে হবে। যেমন বলছেন প্রথম যোহন 3 অধ্যায় 18 পদে, এসো আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয় কিন্তু কাজে ও সত্যে প্রেম করি। কেবল মুখের কথা কখনো প্রেমপূর্ণ কাজের বিকল্প হতে পারে না। আসুন এবার
ঈশ্বরের দৃষ্টিতে সূচি ও বিমল ধর্মের দ্বিতীয় বৈশিষ্ট্যটা দেখি, যা যাকব তার পাঠকদের উদ্দেশ্যে লিখেছেন 27 পদের দ্বিতীয় অংশ। সংসার থেকে নিজেকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে সূচি ও বিমল ধর্ম। সংসার থেকে, জগৎ থেকে নিজেকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করা। বাইবেলে বিশেষত যোহনের লেখা পুস্তকগুলিতে, যোহনের সুসমাচার বা 3টে পত্র বা প্রকাশিত বাক্য, আমরা দেখতে পাই এই সংসার বা জগৎ, গ্রিক ভাষায় যেটা কসমস, এই শব্দের দ্বারা সেই সমস্ত মানুষ ও বিষয়কে নির্দেশ করা হয়েছে যার দ্বারা বা যাদের দ্বারা সেই মন্দ আত্মার নিয়ন্ত্রণে মন্দের দ্বারা তারা পরিপূর্ণ। যে মন্দ আত্মাকে যিশু এই জগতের বা এই সংসারের অধিপতি বলেছেন যোহন 14 অধ্যায় 30 পদে। সহজ কথায়, মন্দ আত্মার দ্বারা নিয়ন্ত্রিত, পরিচালিত, তার মন্দ কাজের দ্বারা পরিপূর্ণ যে জগৎ, অর্থাৎ ঈশ্বরবিহীন সমাজকে সংসার বা জগৎ বলা হয়েছে। এখন বিশ্বাসী আজ আমরা কি সেই জগৎ থেকে বাইরে আছি? না, সেই জগতের মধ্যেই আছি আমরা। কিন্তু বাইবেল কি বলে? যোহন 1 অধ্যায় 12 পদে, যত লোক তাকে গ্রহণ করলো সেই সকলকে, যারা তার নামে বিশ্বাস করে, তাদেরকে তিনি কি দেওয়ার অধিকার করেছেন? ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছেন। আর এই সন্তানদের সম্বন্ধে তিনি কি বলেন? যোহন 17 অধ্যায় 16 পদে, তারা জগতের নয়, যেমন আমি জগতের নই। এই জগতের মানে কোন জগতের বলছে? সেই পাপপূর্ণ মন্দ আত্মার দ্বারা নিয়ন্ত্রিত, পরিচালিত সেই জগতের নয়। আমি যেমন নই, তারাও সেই জগতের নয়। পৌল আরো বলেছেন গালাতীয় 1 অধ্যায় 4 পদে, ইনি অর্থাৎ সে যীশু খ্রিস্ট আমাদের সমস্ত পাপের জন্য নিজেকে প্রদান করলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছা অনুসারে আমাদের এই উপস্থিত মন্দ যুগ বা মন্দ জগৎ থেকে আমাদের উদ্ধার করে। এবং যীশু আমাদেরকে তার সন্তান করেছেন। আমরা আর জগতের নই, কিন্তু আমরা যদিও জগতের নই, কিন্তু তিনি কি আমাদের জগৎ থেকে তুলে নিয়েছেন? যে মুহূর্তে আমরা বিশ্বাস করেছি সেই মুহূর্তে আমরা স্বর্গে চলে গেছি? না, আমরা এই জগতেই এখন আছি। এই জগৎ থেকে আমাদেরকে পৃথকীকৃত করেননি, তিনি আমাদেরকে এই জগতেই রেখেছেন। কেন? যেন আমরা পৃথিবীর লবণ ও জগতের জ্যোতি হই। আর বাইবেল আমাদের আরো কি বলে? রোমীয় 12 অধ্যায় 1 পদে 2 পদে, তোমরা জগতের বা এই যুগের অনুরূপ হয়ো না। যোহন আরো বলে, প্রথম যোহন 2 অধ্যায় 15 পদে, তোমরা জগৎকে প্রেম করো না, জগতের বিষয় সকল প্রেম করো না। যাকব এখানে একই কথা বলছেন, জগৎ থেকে নিজেদেরকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করো, মানে প্রেম করো না, জগৎ থেকে পৃথক করো নিজেদেরকে। আমরা বলবো এটা কি বলছেন? তিনি আমাদেরকে বলছেন জগৎকে প্রেম করো না, জগৎ থেকে নিজেদেরকে নিষ্কলঙ্ক রাখো, কিন্তু তিনি সেই জগতেই আমাদেরকে তো রেখে দিয়েছেন। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব জানেন? এটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছি। প্যাকাল মাছ জানেন? প্যাকাল মাছ আপনার শহরের লোক, আপনারা জানেন, আমি ছোটবেলা গ্রামে কাটি, জানি কিন্তু ভালো করে জানি। এই সময়টা কি হয় জানেন তো? বিভিন্ন পুকুর বা খাল ছেঁচার সময়, যখন জল সরে যায় তখন সব মাছ ধরে, কিন্তু মাঝে মধ্যে দেখছি প্যাকাল মাছ থাকে। এরা কি করে জানেন? পাকের মধ্যে থাকে, একবার এখানে ঢোকে ওখানে ঢোকানো চলে। কিন্তু প্যাকাল মাছের গা এত মসৃণ, তার গায়ে কিন্তু কোনো পাক লাগে না। বাইবেল আমাদেরকে বলছে, যিশু আমাদেরকে বলছে, তিনি আমাদেরকে জগতেই রেখেছেন, এই পাপপূর্ণ মন্দ আত্মার দ্বারা পরিচালিত নির্ধারিত এই জগতে রেখেছেন, কিন্তু আমাদের গায়ে যেন সেই পাপ মন্দ আত্মার কাজ স্পর্শ না করে আমরা যেন প্যাকাল মাছ হয়ে থাকি। আর এটা মানুষ আমরা নিজেদের শক্তিতে পারি না, একমাত্র ঈশ্বরই পারেন তা আমাদেরকে করতে। তার জন্য ভিতরটা যদি না পরিবর্তিত হয়, ঈশ্বরে যদি বিশ্বাস না করি, তার দ্বারা যদি আমি নতুন জন্ম লাভ না করি, আমি যতই বাহ্যিক আচার আচরণ, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করি না কেন, তার দ্বারা কখনোই ঈশ্বরকে ঠকাতে পারবো না, কোনো কাজে লাগবে না।
আর তাই যিশু, যেহেতু তিনি তা করতে পারেন, তিনি তা করেছেন আমাদের জন্য, সেই যিশুই পিতা ঈশ্বরের কাছে কি প্রার্থনা করেছেন জানেন? যোহন 17:15 তিনি বলছেন, তাদেরকে, অর্থাৎ তিনি তার সন্তানদেরকে, তার শিষ্যদেরকে, তাদেরকে সেই পাপাত্মা থেকে রক্ষা করো পিতা। এখন তিনি অবশ্যই আমাদেরকে শক্তি যোগাচ্ছেন, কিন্তু একই সঙ্গে আমাদের দায়িত্ব আছে নিজেদেরকে তা থেকে দূরে রাখতে সচেষ্ট হতে হবে। তাই পৌল তিমোথেয়কে বলেছেন, 1 তিমোথেয় 5:21-22 নিজেদের শুচি শুদ্ধ করতে চেষ্টা করো। বা পৌল আমাদেরকে বলছেন, সভয়ে ও সকম্পে নিজেদের পরিত্রাণ সম্পন্ন করো, ফিলিপিও 2:12। কিন্তু তা যখন আমরা করি, জানবো সেই ইচ্ছাটাও পর্যন্ত, সেই কার্যটাও পর্যন্ত তিনি আমাদের মধ্যে সাধন করে থাকেন। এতক্ষণ ধরে আমরা কি দেখলাম? খ্রিস্ট বিশ্বাসে আমাদেরকে দুটি দিক বা দুটি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে, যার দ্বারা আমরা ঈশ্বরের দৃষ্টিতে সূচি ও বিমল ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারি। সে দুটি কি বৈশিষ্ট্য? কি? একদিকে সমাজসেবা, অন্যদিকে ব্যক্তিগত পবিত্রতা, জগৎ থেকে, সে পাপপূর্ণ জগৎ থেকে নিজেদেরকে পৃথক রাখা। জানেন, এই দুটি বিষয়কে একসঙ্গে অন্তর্ভুক্ত করা কেবলমাত্র খ্রিস্ট বিশ্বাসেই আমরা দেখতে পাই। কারণ এই দুটো বিষয় হচ্ছে এমন, মনে হয় উপরে উপরে একে অন্যের থেকে পরস্পর বিরোধী। আর তাই খ্রিস্ট ধর্ম আর অন্য সমস্ত বিশ্বাস থেকে পৃথক, যেহেতু এখানে দুটো বিষয়কেই একসঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। একদিকে সমাজ সেবা, দরিদ্র সেবা, আর অন্যদিকে ব্যক্তিগত পবিত্রতা। আর যাকব যে এখানে নতুন করে এই শিক্ষা আমাদের দিয়েছেন তা নন, যিশু নিজেই আমাদেরকে তা দিয়ে গেছেন তার পর্বতে দত্ত উপদেশে। যখন মতি 5:7 বলছেন, তোমরা দয়াশীল হও, কেন? তোমরা দয়া পাবে। দয়াশীল হও মানে কি? সমাজ সেবা, দরিদ্র সেবা করতে বলছেন। একই সঙ্গে তার পরবর্তী পদে 5:8 তিনি বলছেন কি? ধন্য যারা নির্মল অন্তঃকরণ, তারা ঈশ্বরের সন্তান হবে, রাজ্যের অধিকারী। অর্থাৎ নির্মল অন্তঃকরণ মানে নিজের ব্যক্তিগত পবিত্রতা রক্ষা করার কথা তিনি বলে গেছেন। আর যিশু যে কেবল শিক্ষা দিয়েই ক্ষান্ত হয়েছেন তা নয়, তিনি নিজে তা আমাদের কাছে প্রদর্শন করে গেছেন। কেন? তিনি স্বর্গ থেকে যখন এই পৃথিবীর মাঠে অবতীর্ণ হয়েছেন, তখন তার অর্থ কি? ক্লেশাপন্ন, পিতৃমাতৃহীন আমাদের, এই বিধবা আমাদের পরিদর্শন করতে তিনি স্বর্গ থেকে এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। আর তাই তার বাস্তব পার্থিব পরিচর্যাকালে তিনি যখনই দুঃখীর সান্নিধ্যে এসেছেন, তাদের দুঃখ দূর করেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর পবিত্রতা, ব্যক্তিগত পবিত্রতা, সে বিষয়ে তো আমরা কোনো প্রশ্নই তাকে করতে পারি না। কারণ তিনি নিজেই সেই ইহুদিদের উদ্দেশ্যে বলেছিলেন, যোহন 8:46, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারো? তিনি নিজেকে এই জগৎ সংসার থেকে সম্পূর্ণভাবে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করেছিলেন। আর তাই এই জগতের অধিপতি যখন এসেছিল, যিশুর মধ্যে তার নিজের কোনো বিষয় সে পায়নি। যোহন 14:30। আর প্রশ্ন হলো, আজ আমরা কি নিজেদেরকে সংসার থেকে বা জগৎ থেকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করছি? এই জগতের অধিপতি বা সেই পাপাত্মা সর্বদা কি চেষ্টা করে? আমরা যেন জগতের সঙ্গে মিত্রতা স্থাপন করি এবং তার মাধ্যমে জগতের প্রতি আমাদের মধ্যে প্রেম উৎপন্ন হয়। আর আমরা যদি সতর্ক না হই, তাহলে এই যুগের বা এই জগতের অনুরূপ আমরা হয়ে উঠব, যা হতে রোমীয় 12:1-2 আমাদের নিষেধ করা হয়েছে। কিন্তু জানেন, আমরা যদি ক্রমশ নিজেদেরকে
এই জগৎ থেকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করতে ব্যর্থ হই, ক্রমশ ধারাবাহিকভাবে অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছে ক্ষমা লাভ না করে, পরিবর্তিত না হই, তাহলে সত্যি খুব চিন্তার বিষয়। আমরা নতুন জন্ম পেয়েছি তো? বাইবেলে এমন অনেক উদাহরণ আছে যাদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলে মনে হয়েছিল, কিন্তু পরে তারা ধর্মভ্রষ্ট হয়েছে। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী আমরা যদি প্রকৃত অর্থে ঈশ্বরের সন্তান হয়ে থাকি, যদি ঈশ্বরের আত্মা দ্বারা, তার বাক্য দ্বারা নতুন জন্ম লাভ করে থাকি, তার সন্তান যদি আমরা হই, যে পরিত্রাণ আমরা পেয়েছি সেই পরিত্রাণ কখনো আমরা হারাবো না। আমরা যে পরিত্রাণ পেয়েছি তার পক্ষে প্রমাণ কি? আমরা যদি মনে করি আমরা পরিত্রাণ পেয়েছি, তার পক্ষে প্রমাণ হলো আমাদের নিখুঁত জীবন, তাহলে আমরা ভুল করছি। এই পৃথিবীর মাটিতে কেউ আমরা নিষ্পাপ নিষ্কলঙ্কতায় নিখুঁত নই। একমাত্র ব্যক্তি যিনি ছিলেন তিনি যীশু খ্রিস্ট। এই উপদেশক সাধকদের কুড়িপদে বলে কি, এমন ধার্মিক এই পৃথিবীতে কেউ নেই যে সৎকর্ম করে, পাপ করে না, কেউ নেই। আমরা পৌলের কথা চিন্তা করতে পারি। পৌল কি বলেছিলেন? প্রেরিত 23 অধ্যায় 1 পদে তিনি বলছেন, আজ পর্যন্ত আমি সমস্ত বিষয়ে সৎ বিবেকে ঈশ্বরের প্রজারূপে আচরণ করেছি। খুব ভালো কথা, কিন্তু তিনি আবার কি স্বীকার করেছেন নিজের বিষয়? রোমীয় 7 অধ্যায় 18-19 পদে, আমি জানি আমার মধ্যে, আমার মাংসে উত্তম কিছুই বাস করে না, কারণ আমি যা ইচ্ছা করি সেই ভালো কাজ করি না, কিন্তু মন্দ কাজ যা ইচ্ছা করি না তাই করি। আর এই সত্য যে কেবল পৌলের জন্য প্রযোজ্য তা নয়, আমাদের প্রত্যেকের জন্যই প্রযোজ্য, প্রত্যেকের প্রতি সত্য। সত্য হলো আমাদের নিখুঁত জীবন আমাদের পরিত্রাণের পক্ষে প্রমাণ নয়। পরিবর্তে আমরা যখন আমাদের জীবনের বিভিন্ন খুঁত দেখতে পাই, পাপকে দেখতে পাই, ভুলকে দেখতে পাই, তখন কি আমরা সেই পাপকে ঘৃণা করি এবং ঈশ্বরের সাহায্য লাভের দ্বারা তার উপরে জয় করতে ইচ্ছা করি? যদি সত্যি আমাদের খুঁত দেখে তাকে ঘৃণা করি এবং ঈশ্বরের শক্তিতে তার উপর জয়লাভ করতে সচেষ্ট হই, সেটাই হলো আমাদের পরিত্রাণের পক্ষে প্রমাণ। তাই আসুন আমরাও পৌলের ন্যায় সেই লক্ষ্য স্থির করি যা তিনি ফিলিপিও 3 অধ্যায় 12 থেকে 14 পদে বলেছেন, আমি যে এখন পেয়েছি কিংবা সিদ্ধ হয়েছি তা নয়, কিন্তু যার জন্য যীশু খ্রিস্টের দ্বারা ধৃত হয়েছি তা কোনো ক্রমে ধরবার জন্য দৌড়াচ্ছি। ভাইরা, আমি যে তা ধরেছি নিজের বিষয়ে এমন বিচার করি না, কিন্তু একটি কাজ করি, পিছনের বিষয় সকল ভুলে গিয়ে সামনের বিষয়ের চেষ্টায় একগ্র হয়ে লক্ষ্যের অভিমুখে দৌড়াতে দৌড়াতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিগস্ত আহ্বানের পণ পেতে যত্ন করছি। আমরা কি ঈশ্বরের বাক্যের শ্রোতা মাত্র না হয়ে তার বাক্যের কার্যকারী? আমরা কি পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আমাদের জীবকে বশে রাখছি এবং প্রকৃত খ্রিস্টীয় সেবার দ্বারা ও জগৎ থেকে নিজেদেরকে পৃথক রেখে সূচি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছি? আমরা কি ঈশ্বরের বাক্যের বাধ্য? কথায় ও কাজে আমরা কি ঈশ্বরের সন্তান হিসাবে নিজেদের পরিচয় রাখছি? আমরা কি নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করছি এবং নৈতিক ও আধ্যাত্মিক বিষয়ে আপোষহীন মনোভাবের পরিচয় রাখছি? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর দ্বারাই আমরা নিজেদের যাচাই করতে পারি আমার ধর্ম মিথ্যা, আমার ধর্মীয় আচার আচরণ মিথ্যা, নাকি ঈশ্বরের দৃষ্টিতে তা সূচি ও বিমল। প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি আরেকটি বার তোমার বাক্যের মাধ্যমে নিজেদেরকে দেখবার
উপলব্ধি করবার, নিজেদের সম্বন্ধে ভুল ধারণার অধিকারী হয়ে নিজেদেরকে ভোলানো নয়, ঠকানো নয়, পরিবর্তে সত্যের মুখোমুখি হয়ে সত্য স্বীকার করে সত্যের দ্বারা মুক্ত হওয়ার যে সুবিধা, যে সুযোগ তুমি আমাদের আজ দিয়েছো, তার তোমার ধন্যবাদ করি। ও প্রভু, যদি আমরা তোমার দ্বারা, তোমার আত্মার দ্বারা, তোমার বাক্যের দ্বারা নতুন জন্ম না পেয়ে থাকি, তোমার সন্তান না হয়ে থাকি, আমাদের আচার অনুষ্ঠান, আমাদের ধর্মীয় সেই সমস্ত বাহ্যিক বিষয়ের কোনো মূল্য নেই। সেই সত্য উপলব্ধি করে প্রভুকে আমরা যে সত্যি তোমার আত্মা ও বাক্য দ্বারা নতুন জন্ম প্রাপ্ত তোমার সন্তান, তার প্রকাশ যেন আমাদের বাহ্যিক ধর্মীয় আচার অনুষ্ঠানে রাখতে পারি, সেই আশীর্বাদ করো। আমরা তোমার সন্তান, তাই আমাদের ব্যবহারে তুমিই প্রকাশিত হও, তোমার প্রতিমূর্তিই প্রকাশিত হয়। আমাদের কথায় আমরা লোকদের গেঁথে তুলি, আমরা আমাদের কাজে অনাথ বিধবাদের তত্ত্বাবধান করি এবং আমাদের জীবনযাত্রায় নিজেদেরকে জগৎ থেকে পৃথক রেখে তোমার দৃষ্টিতে সূচি পবিত্র রাখতে চেষ্টা করি। দয়া করো, এই সত্য যেন আমাদের প্রত্যেকের প্রতি প্রযোজ্য হয়। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আচ্ছা, আজকে একটা গান আমি গাইব বলে ইচ্ছা করেছি। আমাদের গান বইয়ের 101 সংখ্যার গান। 100 কত? 101 তো। কিন্তু আমরা এই গানটা খুব একটা বেশি গাই না বলে হয়তো ভুল হতে পারে, আমরা চেষ্টা করব সঠিকভাবে গাইতে। ইংরাজি 101 সংখ্যার গান, পেজ নাম্বার 222, কাজ করো রাত্রি আসছে। কাজ কর রাত্রি আসছে, কাজ কর প্রত্যুষে, কাজ কর সুযোগ থাকতে নব প্রভাতে, কাজ কর প্রভুর জন্য, কাজ কর তাঁর বলে, জানো যে রাত্রি আসছে, কাজ হয় না যবে, কাজ কর মধ্য দিনে, কাজ কর উত্তাপে, কাজ কর হৃষ্ট চিত্তে প্রার্থনা করে, কাজ কর মানব গণে আনতে চিত কাছে, ভেবে যে রাত্রি আসছে, কাজ হয় না যবে, কাজ কর অপরাহ্নে, কাজ কর প্রাণপণে, কাজ কর শোকার্তে রে সান্ত্বনা দিতে, কাজ কর রক্ষে বারে পাতকে মানবে, কাজ কর বেলা থাকতে দিনান্ত ভেবে, কাজ কর সন্ধ্যাকালে বিশ্বাস প্রেমে, কাজ কর প্রভুর জন্যে আনন্দ মনে, কাজ কর সুখে দুঃখে, কাজ কর অবিরাম, কাজ কর শীঘ্র পাবে
প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমাদের কত ভালোবাসো। এই করোনা মহামারী বা অতিমারির মধ্যে কেবল আমাদেরকে বাঁচিয়ে রাখা নয়, তুমি আমাদেরকে তোমার নামে মিলিত হতে, তোমার আরাধনা করতে এই সুযোগ দিয়েছ। সর্বোপরি প্রভু, তুমি নিজে আমাদের কাছে নিজেকে প্রকাশ করেছ। আর তাই প্রভু, তোমাকে দেখে আমরা আমাদের নিজেদেরকে চিনেছি, আমাদের সেই সমস্ত পাপ অপরাধের জঘন্য চেহারাকে উপলব্ধি করে অনুতপ্ত হয়েছি। যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে প্রভু গো, তোমার অনুগ্রহে, তোমার আত্মা দ্বারা যে নতুন জন্ম দিয়েছ, তার ফলস্বরূপ অনুতপ্ত আমরা যিশুতে বিশ্বাসে পাপের ক্ষমা পেয়ে তোমার সন্তান হয়েছি। আর তুমি আমাদেরকে তোমার সন্তান করে জগতের মুখে ফেলে রেখেছো তা নয়, প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে থেকে পবিত্র আত্মার দ্বারা আমাদের পথ প্রদর্শন করে চলেছ, হাত ধরে চলছ, শক্তি যোগাচ্ছ, তোমার বাক্য দিয়ে চলেছ। এত আশীর্বাদ প্রভু গো, এত আশীর্বাদের বিনিময়ে তোমাকে আমরা কি দিতে পারি? আমাদের নিজেদের কি আছে প্রভু? যা কিছু আছে সবের তো মালিক তুমি। তুমি তো কিছু কালের জন্য তোমার ধন, তোমার সেই সমস্ত বিষয় আমাদের কাছে গচ্ছিত রেখেছো, আমরা যেন উত্তম ধনাধ্যক্ষ হয়ে তোমার ইচ্ছা অনুসারে তোমার গৌরবার্থে তা ব্যবহার করি। তাই প্রভু এনেছি আমাদের দশমাংশের দান, ধন্যবাদের দান ও অন্যান্য দান। প্রভু তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করো। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশেষে আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি, অনলাইনে আরাধনাকারী বিশ্বাসীদের প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। প্রভু ধন্যবাদ করে আজ আমরা তার গৃহে মিলিত হয়ে তার আরাধনা করার এই সুযোগ পেয়েছি। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। আমাদের গ্রেস বাইবেল একাডেমির স্প্রিং সেমিস্টার, বসন্ত সেমিস্টার গত 8ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আমরা পেয়েছি আমাদের মধ্যে কয়েকজন নতুন ভাইদের, এবং আরও কয়েকজন ভাই আসছে। প্রার্থনা করব তারা হয়তো আজ রাতেই রওনা দেবে এবং কাল সকালে আসবে, নিরাপদে আসতে পারে, এবং এখানে এসে যেন সত্যি তারা প্রভুর বাক্যে সঠিক শিক্ষা লাভের মাধ্যমে আগামী দিনে প্রভুর রাজ্যের এক একজন সক্ষম কার্যকারী হয়ে ওঠেন। তার সঙ্গে সঙ্গে আমরা ধন্যবাদ দিই, আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি ডক্টর শ্যামল গুপ্তকে। উনি মাঝে মধ্যে আসেন, অনেক বছর পরে হয়তো এবারে এসেছেন যদিও। প্রভু তাকে আশীর্বাদ করুন, খ্রিস্টীয় জগতের একজন প্রতিনিধি হয়ে যাতে খ্রিস্টীয় চিন্তা ভাবনা আমাদের রাজ্যে, আমাদের দেশে বিচার ব্যবস্থার মাধ্যমেও ছড়িয়ে পড়ে, সেই প্রার্থনা করি। সেই সঙ্গে সঙ্গে আমরা আমি আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ রাখছি। প্রত্যেক সপ্তাহে বলছি, কিন্তু কতজন পালন করছে আমি জানি না। সেটা হচ্ছে আমাদের কিছু খ্রিস্টীয় লিটারেচার এখানে থাকবে, হয়তো গিদিয়ন সংস্থার নতুন নিয়ম থাকবে, কিংবা গেম অফ লাইফ বলে একটা বই আছে। আমরা একটা নতুন বই আরেকবার পেয়েছি, একজন চিকিৎসকের সাক্ষ্য, ছোটি বই, লুকের সুসমাচার, প্রেরিত সুসমাচার বা নতুন নিয়ম। আপনারা দয়া করে বাড়ি ফেরার পথে, উপাসনা পর আমাদের আহার সহভাগিতা আছে, তারপর যখন বাড়ি ফিরে যাবেন দয়া করে একটা হোক, দুটো হোক, 5টা হোক সঙ্গে করে নিয়ে যাবেন, এবং পথে যাদের সঙ্গে দেখা হয় তাদের হাতে তুলে দেবেন, তাদের জন্য প্রার্থনা করবেন। কি জানি প্রভু কিভাবে আপনাকে সেই কাজে ব্যবহার করবেন। মনে থাকবে তো? ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। এরপরে আহার সহভাগিতা আছে, প্রত্যেকে আমন্ত্রিত। জয় যিশু।